সেই চিড়ে দিয়ে একটু একটা অন্য ধরনের রেসিপি করা যাক। চিড়েটাকে ভালো করে ২-৩ বার জলে ধুয়ে নিয়েছি, নোংরাগুলো যাতে বেরিয়ে যায়। তারপরে ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে, মানে চাপা দিয়ে রেখে দিলেই হবে, জলটাকে পুরো একদম ঝরিয়ে দিয়ে। আমি ১.৫ থেকে ২ ঘন্টার মতো রেখেছি, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকাল, তো ভাবলাম খিদে পেয়েছে, তাই একটু খাওয়া যাক কিছু করে। তো চিড়েটাকে এরকমভাবে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে, তো চিড়েটার অবস্থা এরকম হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। একটু আপনারা মোটা চিড়ে নেবেন, আমার কাছে মোটা চিড়ে ছিল না, পাতলা চিড়ে ছিল। একটু মোটা চিড়ে নেবেন, চিড়েটা এরকম টেনে নিয়ে কাদা কাদা হয়ে গেছে। এর মধ্যে এবার মেশাবো কী কী দেখুন। এতটা আটা দিচ্ছি পরিমাণ মতো, আপনারা বুঝে শুনে একটু আটা দেবেন। এটা একটু ময়দাও মেশানো আছে হালকা। এই যে মাকে বলেছিলাম একটুখানি আলু ভাতে করে রাখতে, খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলু ভাতেটার সাথে পুরো মাখবো ভালো করে, ওই যেমন আটার ডো বানায় সেরকমভাবে আটার ভালো করে এটার সাথে মাখতে হবে, যাতে আটার মতো একটু ডো হয়ে যায়। একটুখানি আটাটা নিলাম কারণ আমার একটু বেশি নরম নরম লাগছিল, ঠিক আছে, একটু শক্ত তো করতে হবে, সেই জন্য মানে আটা দিলাম। এর মধ্যে কোনো জল লাগবে না, আপনাদের দিতে হবে না, আপনারা বুঝে শুনে পরিমাণ মতো দিয়ে করবেন। চিয়ে দেবো, আর দুটো যে লঙ্কা নিয়েছি শুধু দানাগুলো দেবো, লঙ্কা কিছু দেবো না। চিলি ফ্লেক্স নেই তো সেই জন্য। চিলি ফ্লেক্সটাকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও করা যেত, কিন্তু শুকনো লঙ্কাটাই নেই, ওই জন্য এই কাঁচা লঙ্কার দানাগুলো জাস্ট দেবো, কাঁচা লঙ্কাটা দেবো না। আমি কিন্তু অল্প আদা কুচি দিয়েছি, যতটা দেখিয়েছি পুরোটা কিন্তু দিয়ে দিইনি, কাঁচা গন্ধ, সেই জন্য আপনারাও পরিমাণ মতো বুঝে আদা দেবেন। আর এতটা জোয়ান নিয়ে নিয়েছি, এবার এই জোয়ানটাকে হালকা হাতে ঘষে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার দানাগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে কারি পাতাগুলো দেখতে পাচ্ছেন, আমি সোজা এখন গাছ থেকে তুলে নিয়ে এলাম। কি সুন্দর সেন্ট, ধুয়েই দিয়ে দিলাম। একদিন আপনাদের সাথে কারি পাতার গাছটাও আমাদের দেখাবো, ঠিক আছে, শেয়ার করবো। এটা একটু হালকা কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আপনারা কিন্তু কসুরি মেথিও দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, আপনারা দিতে পারেন চাইলে। হালকা একটু চিনির দানা, হালকা একটু নুনের দানা দেবেন। এই যে সামান্য এতটা আমি নুন দিচ্ছি, এই যে এতটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবেন, আর একটুখানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি আরেকটু দিয়ে দিলাম। ওটা একটুখানি খাবার সোডাও দিতে পারেন হালকা, যদি একটু মুচমুচে চান, বা চালের গুঁড়ো অল্প একটু দিতে পারেন। আমার কাছে নেই চালের গুঁড়ো, খাবার সোডা দিলাম। এবার চিনির দানা পরিমাণটা দেখতে পাচ্ছেন, এবার যে যতটা আপনারা চিনি খাবেন বুঝে দেবেন, না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম। ভালো করে সব একসাথে মাখা হবে, মেখে নেব। ঠিক এরকমভাবে আপনারা লেচিগুলো কেটে নেবেন, বা আপনাদের যদি মনে হয় আর একটু ছোটো করবেন, আমি এতটাই করলাম, মানে সাইজটা। এবার যখন আমরা বেলবো তখন আটা দিয়ে বেলতে হবে, তেল দিয়ে আমরা বেলতে পারবো না। এটা গরম করতে বসিয়ে দেবো, ততক্ষণে বেলা হয়ে যাবে। এটা হালকা রাখতে হতো, কিন্তু আমার কাছে অত সময় নেই, তাই জন্য ঢাকা দিয়ে রাখতে পারলাম না। যে কড়াই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে গরম হোক, আমি বেলে নিই লেচিগুলো। বেশি বড় বা বেশি পাতলা করতে যাবেন না আপনারা, তাহলে ছিঁড়ে যাবে, একা হবে সাইজের ধারগুলো, কারণ হচ্ছে চিড়ে দেওয়া তো, সেই জন্য। আমরা গোল শেপের করে বাটিতে কেটে নেবো। কেমন লাগলো, গোল শেপ এলো তো? এইভাবে প্রতিটা লেচিগুলো করে নেব। দেখুন এখানে অনেকগুলো কিন্তু আমার লেচি এরমভাবে বেলা হয়ে গেছে, সেই জন্য এবার একটা একটা করে ভেজে নেব। এখানে এখনও একটা রয়েছে, আর ওই যে বাচ্চাগুলো থেকে এখনও মনে হয় দুটো হবে, দেখছি। কি লুচি লুচি লাগছে তো দেখে। কি কেমন ফুলছে, যারা যারা খেতে চান চলে আসুন আমার বাড়ি। সব কটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকমভাবে, আটার বলে একটু এরকম লাগছে, কিন্তু কোনোটাই পুড়ে পুড়ে যায়নি। দেখছেন, আর এইটুখানি জাস্ট রয়ে গেছে, ফেলে দেবো, আর ভালো লাগছে না আর করতে। চলুন আপনাদের একটু ছিঁড়ে দেখাই কতটা সফট হয়েছে, বেশি প্রেশার দিতে হয় না, দেখছেন। কতটা সফট হয়েছে বুঝতে পারছেন। সন্ধ্যা হয়ে গেছে, এবার আমার মা সন্ধ্যা দিয়ে দেবে। পুরোটাই কিন্তু এটা নিরামিষ হয়েছে। সাথে ক্যামেরা ধরা ভিডিও করা খুব চাপের বন্ধুরা, আপনারা চাইলে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারেন। আমার তো সস দিয়ে খেতে খুব ইচ্ছা করেছিল, তাই জন্য খেলাম। ওটা সফট হয়েছিল সেটা আশা করি বুঝতেই পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।